আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যেগুলো বকনা বাছুর। তো খামারে বকনা বাছুর, মিডিয়াম গরু বা বড় গরু কোনটা কীরকম সুবিধা। তো আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। তো চলুন মূল কাহিনীতে চলে যাই। কথা হচ্ছে আপনার এই যে বকনা বাছুর আর যেগুলো মিডিয়াম গরু, যেগুলো ওগুলোও বকনা কিন্তু আপনার বড় মিডিয়াম সাইজের, আর যেগুলো আপনার বাচ্চা দিয়ে দিয়েছে ওগুলো তো গাভী। তো তিন কোয়ালিটির মধ্যে গাভী গরুগুলো কথা শোনে। হ্যাঁ, গাভী গরু যেগুলো সেগুলো কথা শোনে। বেশি বিপজ্জনক হয়েছে আপনার এই যে ছোটো বাছুরগুলো এবং বকনা যে গাভী গরুগুলো আছে। কারণ এরা এমন একটা মানে হিংস্র, যেরকম আপনার পশু থাকে না অনেকটা ওই রকম। কেমন এখন বলি হয়তো বা দেখা যাচ্ছে আমার এই খামারে আপনারা হয়তো বুঝতে পারছেন যে চারিদিক দিয়ে হয়তো বা লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘেরাও করা আছে প্রত্যেকটা ঘর। তেমন হয় অনেক সময়তে দেখা যাচ্ছে এমন একটা চাপ মারে বা এমন একটা ধাক্কা দেয় যে লোহার অ্যাঙ্গেলগুলো সব ভাঙে পর্যন্ত ফেলে দেয়। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, ওই চাপটা যদি দেখা যাচ্ছে আমরা কাজ যারা করতেছি তাদের উপরে যদি দেয় তাহলে আমাদের অবস্থাগুলো কী হবে। ওই মিডিয়াম যে বকনা গাভী গরুগুলো প্লাস এই ছোটোগুলো, এরা যেটা বুঝে, বুঝছেন, যদি আপনার একদিকে একটা দুইটা দৌড় দেয় তো আর পিছন পিছন যতগুলো আছে ঘরের ভিতরে সম্পূর্ণ দৌড় দিবে। এইটা প্লাস আপনার হচ্ছে কি যে বকনা গাভীগুলো আছে যেগুলো বাচ্চা দেয়নি এখনও, এই দুই কোয়ালিটি একই সিস্টেম ভাই। কি বলবো আপনাদেরকে, আপনারা হয়তো বা জানি না যে এতগুলো একসঙ্গে বকনা বাছুর দেখছেন কি না। তো আমার এটা দৈনন্দিন কাজ, কারণ 8 বছর ধরে যেহেতু আমি সৌদি আরব গরুর খামারে আছি, আমাকে প্রতিনিয়ত দেখতে হয়। কিন্তু এইগুলো আপনার কি হয় যে আসে হয়তো 2-4-5 দিন, 1 সপ্তাহ, তারপরে চলে যায়। যেমন এইগুলো গতকালকে আসছে, আজকে হয়তো বা লোড হয়ে যাবে। তো যে কয়েকদিনে থাকে, একদিন থাকুক বা 5 দিন থাকুক বা 1 সপ্তাহ থাকুক, 10 দিন থাকুক, তো আমাদের কাছে কীরকম মনে হয় জানেন, বিষের কাঁটার মতো মনে হয়। কারণ বড় যে গাভীগুলো সেগুলোর সাধারণত ভয় কম, বড় যে গাভীগুলো। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন প্লাস যে বকনা গাভীগুলো আছে মানে মিডিয়াম সাইজের যেগুলো বাচ্চা দেয়নি, এইটা আর এই ছোটো বকনা বাছুর, এই দুই কোয়ালিটির গরুগুলো এত পরিমাণে ভয় বেশি যে আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না। যদি হয়তো বা দেখাতে যাই তাহলে হয়তো বা কোনো কিছু ভেঙে টেঙে ফেলতে পারে, এর জন্য দেখাতেও পাচ্ছি না আপনাদেরকে। নইলে হয়তো বা দেখালেও দেখাতে পারতাম। কারণ এইগুলো এত পরিমাণে ভীতু হয়, বললামই তো যে 2-3টা যদি একদিকে দৌড় দেয় তো বাকিগুলো কিচ্ছু দেখবে না। বাকি যতগুলো আছে কিচ্ছু দেখবে না, ওই 2-3টার পিছনে দিবে ঝাঁপ, সামনে কি আছে সেটা দেখার টাইম নাই। তো এর জন্য ভাই খুব বিরক্ত লাগে, এই বিশেষ করে এই বকনা বাছুরগুলো খামারে আসলে বা লালন পালন করতে। তো আজকে এই ছিল কথাবার্তা। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বদা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।